নতুন আলটিমেটামে ভিসি এবং প্রভিসি পদত্যাগ না করায় এবং শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এভাবে উত্তপ্ত হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস। শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সকাল থেকে ক্যাম্পাসে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। তবে এর মধ্য দিয়েই আন্দোলন অব্যাহত রাখে শিক্ষার্থীরা। বেঁধে দেওয়া দ্বিতীয় দফা সময়ের মধ্যে ভিসি প্রভিসি পদত্যাগ না করায় এবং মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে নিজেদের শরীরের রক্ত বের করে তারা ভিন্নধর্মী কর্মসূচি পালন করে। রক্ত নিয়ে বিক্ষোভ মিছিল শেষে তা ভিসির কাছে পাঠায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। আমরা বুয়েটের ক্যাম্পাস লাল করব, আমরা রক্ত দিব। আজকে প্রতীকী রক্তপাত কর্মসূচি এই জন্য আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা নিজে উদ্যোগী হয়ে রক্ত দিবে এবং রক্ত দিয়ে বলবে ভিসির উদ্দেশ্যে যে আপনি রক্ত চেয়েছেন, আমরা রক্ত দিলাম, এবার আপনি এই ক্যাম্পাস ছাড়েন। এর জন্য আমাদের যা যা করা লাগবে আমরা দরকার হলে আস্তে আস্তে আরও কঠোর কর্মসূচিতে যাব। যে অন্যায় মামলা করা হয়েছে, যে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে, সেটি প্রত্যাহার সহ এই ভিসি প্রভিসিকে চলে যেতে হবে। এদিকে একই দাবিতে শিক্ষার্থীদের সাথে অবস্থান নেন শিক্ষকরা। বুয়েটকে বাঁচানোর জন্য প্রয়োজনে আমরা চাকরি ছেড়ে দিব, প্রয়োজনে জেলে যাব। ওনার প্রতি যে আমাদের যে অনাস্থার ব্যাপারগুলো ছিল, এই ঘটনাটা সেই অনাস্থার ব্যাপারটাকে আরও মাল্টিপ্লাই করলো। প্রতিবাদ স্বরূপ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পলাশীর মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। পরে শিক্ষা সচিব বুয়েটে আন্দোলনরত ছাত্র শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নিয়ে তারা আবার ক্যাম্পাসে ফিরে যায়। মাহমুদুল আরিফিন, ইসলামিক টেলিভিশন, ঢাকা।